আজকে আমি নিয়ে চলে এসেছি বিউলির ডালের রসবড়া। রসে ভরা নরম তুলতুলে রসবড়া আমরা সবাই খেতে পছন্দ করি, আর আমি আপনাদেরকে খুবই সহজে এই বিউলির ডালের রসবড়া করে দেখাবো। খেতেও কিন্তু অসাধারণ। তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি রসবড়া বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল। সেটা আমি 250 গ্রামের মতো নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 8-9 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন ফুলে গেছে, নরমও হয়ে গেছে ডালটা। এবার আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব, ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত বেশি নরম হবে বড়াটা, স্পঞ্জি হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো ভেজে নেব। এবার আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, যাতে বড়াগুলো করতে সুবিধা হয়, হাতে একদম লেগে না যায়, খুব সহজেই বড়াগুলো গড়ে নেওয়া যায়। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো। এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আমি একটু বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। ওদিকে বড়া ভাজা হচ্ছে, এদিকে আমি রসটা বানিয়ে নিই। আমি গুড়ের রস বানাবো, সেই জন্য আমি একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই সময় তো গরম চলছে, সেই সময়টা খেজুরের গুড় পাওয়াটা পসিবল না। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, তবে আমার কাছে স্টোর করা ছিল ফ্রিজে, সেই জন্যই আমি খেজুরের গুড় ব্যবহার করছি। আর খেজুরের গুড় দিয়ে রসটা বানালে বেশি টেস্টি হয় খেতে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। রসটা তৈরি, দেখুন এরকম হবে, পাতলা একটা রস বানিয়ে নিয়েছি। এদিকে বড়াগুলোও আমার ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রসে আমি ভিজিয়ে দেব। আমি রসটা তৈরি করে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার উষ্ণ গরম আছে, এই গরম অবস্থায় আমি বড়াগুলো দিয়ে ঢেকে দিলাম। আমি 30 মিনিটের জন্য বড়াগুলো রসে ভিজিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি 30 মিনিট হয়ে গেছে, এবার সার্ভ করব। বড়াগুলো রসে ভরে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিউলির ডালের রসবড়া। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।